गर्दन नहाता इनाने खुद बदसते था जदादा गर्भ सूरत आदमी इंसान दे अहमदो को चलो हामिद सामुदे आदमीरा आदमीयत लाजिमा औदेरा गर पूरा बासत है ज़मान এরে নবীর আশিক উম্মতের দল এই চোখ আল্লাহর দেওয়া আমানত চোখ দিয়া বান্দা অন্যায় কোন জিনিসের দিকে তাকাইতে পারবা না হাত আল্লাহর দেওয়া আমানত হাত দিয়া তুমি মোবাইল কাজ করতেছো হঠাৎ করে স্ক্রিনে তোমার খারাপ দৃশ্য চলে আসলো এরে বান্দা এই হাত দিয়া আমানতের খেয়ানত করা যাবে না বান্দা পা দিয়া চলতেছো এই পা দিয়া যাত্রা পালার গাড়ি যাওয়া যাবে না পা দিয়া গুনার কাজে যাওয়া যাবে না এরে আল্লাহর গোলাম প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া বান্দা যদি গুনাহ করো আসরের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে ঠিক না বেশি আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন এই সন্তান কার আমানত কথা বল না কেন সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ খাজা মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী মাইজ ভান্ডারী সুরেশ্বরী আক্রোশী কুতুববাগী দেওয়ানবাগী রাজারবাগী কেউই না নবীও দিতে পারে নবীও পারেন না একমাত্র ক্ষমতা কার আরো জোরে বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور আল্লাহ বলেন আসমান জমিনের ক্ষমতা দিয়ে আল্লাহ ওই আল্লাহ তাআলা কাউকে শুধু ছেলেই দান করেন কাউকে শুধু মেয়েই দান করেন কাউকে ছেলেও দেন মেয়েও দেন কাউকে ছেলেও দেয় না মেয়েও দেয় না ক্ষমতা কার এরি আল্লাহর গোলাম তাকাইয়া দেখো যার ঘরে একটা সন্তান নাই ও হুজুরের কাছে গিয়া বলে হুজুর দোয়া করিয়ে আল্লাহ যেন একটা সন্তান দেয় যেই মহিলা গর্ভী সন্তান আসে নাই ও মাহফিলে আসে বিভিন্ন ময়দানে গিয়া চোখের পানি পাওয়া আর বলে রে মালিক কত ছোট্ট বাচ্চা তাকাইয়া দেখি মা মা বলিয়া ছোট্ট বাচ্চাটাই যখন মারে ডাকবে ওই মহিলা তার কলিজায় বাড়ি পেয়ে যায় আল্লাহ তুমি আমার একটা কলিজার সন্তান দিলা না আল্লাহ যদি একটা সন্তান দান করতা সন্তান আমার আব্বু বল সন্তান আমার আব্বু বলতো আল্লাহ একটা সন্তান দিয়া আমার কলিজাটা ঠান্ডা করে দাও এরে আল্লাহর বান্দারা সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ আমার আল্লাহ তোমাকে সন্তান দিয়েছেন এই সন্তান সবাইকেই দেয় নাই কাউকে আল্লাহ দিলেন না তোমাকে দিলেন কেন দিলেন আল্লাহ কয় সন্তানটা তোর কাছে দিলাম আমানত এই সন্তানকে তুই কিভাবে গড়াইবি সন্তানকে কি শিখাইবি বান্দা সন্তানকে উকিল বানাইবি ব্যারিস্টার বানাইবি পাঁচতলা বিল্ডিং এর মালিক বানাইয়া দিবি গাড়ির মালিক বানাইয়া দিবি নবী বলেন বান্দা সন্তানের বাড়ির মালিক বানাইছো গাড়ির মালিক বানাইছো সব কিছু দিয়েছো কিন্তু দিনদারি শিখাও নাই তুমি যেন তোমার সন্তানকে কিছু দাও না দিনদারি ছাড়া কোনো কিছু দাম নাই সন্তানকে
মওলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চা ইসলাম ধর্মের আদর্শে জন্মগ্রহণ করে। তাআবাহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানি, বাবা মায়ে তার ইহুদি বানায়, বাবা মায়ে তার খ্রিস্টান বানায়। কথা বলেন না কেন? আজকে সন্তানকে মা বাবাই শিক্ষা দেয়, ঘরের মধ্যে মা নামাজ পড়ে না, এই জন্য সন্তান নামাজ শিখে না। ঘরের মধ্যে মা বেপরদায় চলে, সন্তান তাও বেপরদায় চলে। বাবায় নামাজ পড়ে না, বাবায় গুনার কাজ করে। এরি আল্লাহর বান্দা, মা বাবা তোমার কাছে সন্তান আমানাত। সন্তানটাকে যদি দিনদারি না শিখাও, আসরের ময়দানে আমার আল্লাহর কাঠগড়ায় কিন্তু দাঁড় করায় দিবে আল্লাহ। এই সন্তানটাকে যদি আল্লাহ ডাক দেয়, কেন জাহান্নামে আসছো, কেন নামাজ পড়ো নাই, কেন কোরআন তেলাওয়াত করো নাই, কেন পর্দা অনুযায়ী চলো নাই, মেয়েটা ডাক দিয়া বলবে নানি আমার মা বাবা আমারে পর্দা শিখায় নাই, আমার মা বাবা আমার এই মহিলা মাদ্রাসায় দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, দিনের আদর্শটা শিখায় নাই। এরে আল্লাহর বান্দারা, আজকে জাহান্নামে যা, কেন দিনদারি শিখো নাই, কোরআন শিখো নাই। আল্লাহর বান্দা বলবে রে মালিক, আল্লাহ যদি জাহান্নামে যেতে হয়, আল্লাহ যদি জাহান্নামের ফয়সালাই হয়ে যায়, আল্লাহ যেই মা বাবার কারণে আজকে জাহান্নামী, ওরা তো আমাকে সুন্দর মহিলা মাদ্রাসা বাড়ির কাছে কত হুজুররা বুঝাইছে, কিন্তু না না মা বাবা আমারে দেয় নাই, কয়েকটা হুজুর মোল্লাদের কথা শোনা লাগে না, আমরা ফ্যাশন জগতে চলবো, তুই উল্টা পাল্টা চলবি। তোকে মানুষ দেখিয়া, মানুষ তোকে দেখবি কত সুন্দরী মেয়ে আমার। এর আল্লাহর বান্দারা, এইভাবে মেয়েকে নিয়ে উলঙ্গ বেহায়াপনা করিয়া মেয়েটাকে চলাইছো, আল্লাহ তাআলার কাছে মেয়েটা কাঠগড়ায় মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা, ও দয়ার মালিক, আয় আল্লাহ আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই, এরাই আমাকে আজকে জাহান্নামে আসছে। আয় আল্লাহ এদের কারণেই জাহান্নামে আসছি। এরি আল্লাহর বান্দা, নেতার পিছনে ঘুরছো, নেতারও নামাজ নাই, তোমারও নামাজ নাই। আজকে যখন হাসরের ময়দানে জাহান্নামে দিবে, কেন নামাজ পড়ো নাই, কয় নেতার স্লোগানের পিছনে ছিলাম, নেতা আজকে জাহান্নামী, তুইও আজকে জাহান্নামী। আল্লাহর বান্দা বলবে মালিক, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ জাহান্নামের শাস্তি যদি দিতে হয়, আল্লাহ জাহান্নামের শাস্তি আমার মা বাবারে ডবল দাও, ডবল শাস্তি দাও, কারণ এই মা বাবার কারণে আমার জাহান্নামের আগুনে জ্বলতে হয়। এ নবীর আশিক উম্মতের দল, সন্তানটাকে বান্দা কোরআন শিখাও, জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাইবা কিভাবে? সন্তানটাকে কোরআন শিখাও, সন্তানটাকে দিনদারি শিখাও। সন্তানটাকে যদি দিনদারি না শিখাও, ওই সন্তানটা জাহান্নামী হয়ে যাবে, ওই সন্তানটা জাহান্নামী হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, মা যেমন হবে তার সন্তানই তেমন হবে। আর আদর্শ মা গঠন হওয়ার কারখানাই তো মহিলা মাদ্রাসা। বলেন না কেন? ফ্যাক্টরি যদি ভালো হয়, ওই ফ্যাক্টরির মা যত আমদানি হবে সব ভালো। ফ্যাক্টরি যদি খারাপ হয়,
ওই ফ্যাক্টরির আমদানি মাল সব খারাপ হয়ে যাবে। কুতুবুদ্দিন বখতিয়ার কাজীর মা বাচ্চাটা মাত্র পড়াশোনা শুরু করবে, আজকে মাদ্রাসায় ভর্তি করে। মাদ্রাসায় ভর্তি করার পর উস্তাদ তারে কয় বড় আলিফ লাম আলিফ বা, ছাত্ররা সাথে সাথে পড়া শুরু করলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি কালামে জিন্দা কুরআনে হাকীম قاصرت عنه أفهام الرجال وقع قرآن كلام الله بشرا قديم استي نينا اے نبیر عاشق امتر دو আল্লাহ বান্দা ছোট্ট ছাত্র কুতুবুদ্দিন বখতিয়ার কাকি হুজুর বলেছেন কও আলিফ। ছাত্রটা আলিফ লাম মিম পড়তে 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 গোটা কোরআনের 15 পারা একটা বসায় শুনাইয়া দিল। উস্তাদ কয় তুমি কি আমার সাথে তিরস্কার করো? তোমার বাচ্চা আমারে কোরআন মুখস্থ শোনায় আর তুমি কও তারে আলিফ বাতাসা পড়াই। মা ডাকে হযরত আল্লাহর কসম আমি আমার বাচ্চা গর্ভ থেকে আসার পরে আজ পর্যন্ত কোনদিন আলিফ বা তাসাও শিখাই। এই ছাত্র সবে মাত্র পড়াশোনার উপযুক্ত হয়েছে, আপনার মাদ্রাসায় আজকেই মাত্র হাজির করেছে। এই আল্লাহর বান্দা কিভাবে বললো মায়ের ও আল্লাহর ওলি আমার এই সন্তানটা গর্ভে আসার পড়তে আমি কোনদিন গুনার কাজ করি নাই, আমি টিভি সামনে নিয়ে বসি নাই, আমি গুনার কাজ করি নাই, আমি নাফরমানি করি নাই, সব সময় আমি আল্লাহর নাম নিতাম, জিকিরের মধ্যে থাকতাম, বেশি থেকে বেশি আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতাম। আল্লাহর কালাম তেলাওয়াত করতে 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 আমার 15 পারা মুখস্থ হয়ে গেছে। মার সাথে সাথে সন্তান গর্ভের সন্তান, ওই সন্তানের 15 পারা মুখস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। আউলিয়া কানে উকবা ইখতিয়ার জাহেলারা কানে দুনিয়া ইখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন বিশাওয়ার মাইলে কাফের সোয়ে কাফের বিশাওয়ার এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারজ সব সালত আসবেরিয়া। এরে নবীর আশিক উম্মতের দল খাজা মুঈনুদ্দিন চিশতির মা সন্তান খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির শরীফের মধ্যে আসার পরে তার হাতে কোন রাওয়ায়াতে 70,000, কোন রাওয়ায়াতে 70 লক্ষ মানুষ তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর জোরে কও মার কাছে এসে যখন বলছে মা আমার হাতে তো 70 লাখ মানুষ মুসলমান হয়েছে, ওইটা তোমার কি? এটা তোমার কোন ওলি আর বুজুর্গি না। সুবহানাল্লাহ। সন্তান কয় মা আমার হাতে কালেমা পড়লো, তুমি বলতেছো এটা আমার কারামত না, এটা কার কারামত? এটা আমি মার কারামত। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক কয় মা কি করিয়া তোমার কারামত? মায়ের ডাক দিয়া কয় সন্তান তুমি জানো তুমি যখন গর্ভে আসছো সন্তান, তুমি গর্ভের মধ্যে আসার পর আমি মা কোনদিন আমি মা
টিভি সিনেমা কোন গুনার কাজের দিকে আমি যাই বেপরদায় আমি মা কোনদিন চলি নাই আমি মা কোনদিন নাফরমানির কাজ করি নাই আমি মা ফজরের নামাজ আমি ওয়াক্ত মতো পড়েছি যোহরের নামাজ আমি ওয়াক্ত মতো পড়েছি আসরের নামাজও পড়েছি মাগরিবও পড়েছি এশাও পড়েছি প্রতিদিন চারটের নামাজও পড়তাম এশরাকের নামাজও পড়তাম আওয়াবিনের নামাজও পড়তাম আমি মা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তাম আমি মা প্রতিদিন যায় নামাজে তাহাজ্জুদের যায় নামাজ আল্লাহর কাছে বলতাম মালিক আমার সন্তানটাকে আল্লাহ আয় আল্লাহ তুমি ওলি বানাইয়া দিও মায়ের দোয়ায় আল্লাহ তোমারে ওলি বানাইয়া দিয়েছি ঠিক আল্লাহ শতানির ফলে বাইজি দেবী কোলে তুলে হাত তুলে বলে মা বাইজিদকে ওলি বানাও হাত তুলে বলে মা বাইজিদকে ওলি বানাও মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও 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 বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও 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 যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে বাস্তবে না বুঝা তুমি কইরো না যে পাও বাস্তবে না বুঝা তুমি কইরো না যে পাও মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবীর আশিক উম্মতের দল এই আল্লাহর বান্দা ও পর্দানতুল মা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী মিরাজ থেকে আসার পর আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মহিলাদেরকে ডাক দিয়া বলে ও মহিলাদের দল বেশি পরিমাণে আমি তোমাদেরকে জাহান্নামী দেখলাম জাহান্নামী জাহান্নামী সাহাবী মহিলারা ডাক দিয়া বলে ও পয়গম্বর কেন জাহান্নামী দেখেছেন পয়গম্বর আল্লাহর নবী ডাক দিয়া বলে তোমাদের কয়েকটা দোষ আছে এক নম্বর হলো তুকসিরুল লানা তোমরা বেশি পরিমাণে তোমরা লানত দাও কথায় কথায় লানত দাও তুই মরে যেতে পারস না কথা কম না কেন বাচ্চাদেরকে লানত দেয় মা বাবার দোয়া
কোনদিন ফেরত যায় না, বদদুআ কোনদিন ফেরত যায় না। এই আল্লাহর বান্দারা, এই লানত দাও। 2 নম্বর তোমাদের একটা দোষ, ওয়া তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীর নাশকরি করো, স্বামীর নাশকরি করো। দীর্ঘদিন পর্যন্ত স্বামী অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে, সারা জীবন তোমার ভালো আচরণ করেছে। কোনোভাবে যদি স্বামী তোমার সাথে একটু কোনো ধরনের কাপড় আনতে বলছো, কাপড়টা দেয় নাই, একটু বিষয় কয় তোমার কাছে কিছু চাই আমি পাইলাম না, কথা কোন ঠিক না। আল্লাহ তাআলা নবীকে গোটা পৃথিবীর জন্য আল্লাহ তাআলা রহমত করে বানাইছেন। এরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, এমন আমানতদার, আমার মায়ের নবীর মতো আমানতদার জিন্দেগিতে কেউ নাই, কেউ নাই। আমানত এমন একটা গুণ, এরে বান্দা, রাহমাতুল লিল আলামিনের কাছে এক সাহাবীর জানাজার খবর, পয়গম্বর এক জানাজা হাজির, উঠিয়া বি জানাজা। পয়গম্বরের কাছে জানাজা নাযিল হওয়ার পরে নবী জিজ্ঞাসা করে, ফাহাল আলাইহি দাইনুন, ঋণ আছে কিনা? কয় না, ঋণ নাই। তার কোনো মাল সামান আছে কিনা? বলে না, ঋণও নাই, মালও নাই, কোনো সমস্যা নাই। নবীজি তার জানাজার নামাজ পড়াইলেন। সুম্মা উতিয়া বিজানাজাতিন উখরা, কিছুক্ষণ পরে আরেকটা জানাজার নামাজ হাজির হয়ে গেছে। পয়গম্বর, ও নবী সাল্লি আলাইহি, নবী, ও পয়গম্বর, জানাজার নামাজ পড়াইয়া দেন। নবী ডাক দিয়া কয়, ফাহাল আলাইহি দাইনুন, ঋণ আছে নাকি? বলে ঋণ আছে, তার ঋণ আছে। এবার আল্লাহর নবী বলে, তার মাল আছে নাকি? বলে হ্যাঁ, তার মাল আছে, সালাসা জানানি, 3টা দিনার তার আছে। পয়গম্বর বলেন, তার জানাজাও করব, ঋণ আছে, মাল আছে, ওই মাল দিয়া ঋণ পরিশোধ হয়ে যাবে। নবীজি তার জানাজা পড়ায়া দিলেন। কিছুক্ষণ পর আরেক বান্দা জানাজার নামাজ যখন আসলো, নবী ডাক দিয়া কয়, তার উপর কোনো ঋণ আছে কিনা? ফাহাল আলাইহি দাইনুন। সাহাবী বলেন, পয়গম্বর, তার উপর ঋণ আছে। পয়গম্বর বলেন, কোনো মাল সামানা আছে নাকি? বলে না, মাল সামানা নাই। নবী কয়, না না, আমি তার জানাজা করব না, কারণ ঋণ রাখিয়া মারা গেছে, ঋণ পরিশোধের মতো কোনো টাকা নাই। এই আল্লাহর বান্দা, এমন সময় সাহাবী দাঁড়াইয়া কয়, নবী, আমি তার ঋণ পরিশোধ করিয়া দিব, আমি তার ঋণ আদায় করিয়া দিব। পয়গম্বর ওই সাহাবী ঋণ আদায় করার জন্য যখন দায়িত্ব দিল, আমার নবী তখন জানাজার নামাজ পড়ায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে যে আল্লাহর বান্দা একজনের কাছ থেকে মাল নিয়েছে, উদ্দেশ্য হলো আদায় করে দিবে। আল্লাহ তাআলা আল্লাহু আনহু তার মাল আদায় করে দেওয়ার ব্যবস্থা আল্লাহ করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আর কেউনার বান্দা মাল নিয়েছে, উদ্দেশ্য হইলে কোন রকম নেই, নেওয়ার পরে মজা দেখান আছে না নাই? আরে নেওয়ার আগে কি ধুলাবাই করে রাখে, চা খাওয়ায়, সুগন্ধা হোটেলে লইয়া যায়, ফুডল্যান্ডের মিষ্টি খাওয়ায়, কোন রকম যখন নিছে এরপরে আর এর পিছনে জুতা ক্ষয় কইরা 10টা জুতা শেষ করলো ভাইতে। নবী বলেন ইউরিদু ইতলাফাহা, টাকা দিয়েছে, টাকা নিয়া মেরে দেওয়ার উদ্দেশ্য, টাকাটা কোন রকম মিছি করে মজা বুঝানো। আল্লাহর নবী বলেন বান্দা পয়গম্বর ডাক দিয়ে বলে টাকা দিয়েছে, অন্যের মা তুমি মারিয়া দিবা না, না কারো মাল মারতে পারবা না। আল্লাহু আনহু যার মাল মেরে দিবা তার কিছুই হবে না, আল্লাহ অন্য দিক দিয়া দিবেন। কিন্তু তুমি যে মাল খেয়ে দিয়েছো, মাল যে অন্যায় ভাবে ধ্বংস করেছো, আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করে দিবে।